পরপর দুটো বিশ্বকাপের ফাইনাল খেলেছিল নিউজিল্যান্ড। 2015-তে ফাইনালে তারা হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে এবং ঠিক তার পরের বিশ্বকাপে 2019-এ ইংল্যান্ডের কাছে নাটকীয় সেই ফাইনালে হেরে গিয়েছিল কিউইরা। এরপর তারা 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে খেলেছিল এবং মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেবার তারা হেরেছিল ভারতের কাছে। অর্থাৎ 2015 থেকে 2025 এই 10 বছরে ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলছে নিউজিল্যান্ড, তার প্রমাণ আরো একবার তারা আইসিসি ইভেন্টের ফাইনালে উঠে এসছে এবং সেমিফাইনালে সাউথ আফ্রিকাকে তারা পাত্তাই দেয়নি, দাপট দেখে জিতেছে। প্রথমে ব্যাট করে 362 রান তারা আসলে করেছে এবং এই রান আসলে সাউথ আফ্রিকা আর তারা করে উঠতে পারেনি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই টুর্নামেন্টের ঠিক আগে কিন্তু তারা ট্রাই নেশন সিরিজ জিতেছে পাকিস্তানের মাটিতেই এবং ফাইনালে তারা হারিয়েছিল পাকিস্তানকে। এই দলটার যে ব্যাপারটা লক্ষণীয়, সবশেষ 7টা ওয়ানডে ম্যাচের ভেতরে একটাই তারা হেরেছে এবং সেটা ভারতের বিপক্ষে, সেটা হয়েছিল দুবাইয়ে। এবং এই 7 ম্যাচের ভেতরে তারা প্রথমে ব্যাট করে পাকিস্তানের বিপক্ষে একবার করেছে 330 রান, একবার করেছে 320 রান। এবার সাউথ আফ্রিকার বিপক্ষে তারা করলো 362 রান, যেখানে কেন উইলিয়ামসন দারুণ সেঞ্চুরি করলেন 102 রানে, রাচিন রবীন্দ্র সেঞ্চুরি করলেন 108 রান করলেন এবং কেন উইলিয়ামসন সাউথ আফ্রিকার বিপক্ষে পরপর 2 ম্যাচের সেঞ্চুরি। ট্রাই নেশন সিরিজেও তিনি 133 রান বোধহয় করেছিলেন, এবারও তিনি আসলে সেঞ্চুরি করলেন। কি দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। ভারতের বিপক্ষে 80+ একটা ইনিংস তিনি খেলেছেন। ওভারঅল নিউজিল্যান্ডের যে ব্যাটিং অর্ডার সবাই ফর্মে, উইলিয়াম, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারেল মিচেল, গ্লেন ফেলপস, এরপর টম লেথাম, সবাই আসলে সুপার ফর্মে রয়েছে এবং এই নিউজিল্যান্ডের পক্ষে আসলে ভারতকে ডেফিনেটলি হারানো সম্ভব, কারণ ওয়েল ব্যালেন্সড একটা টিম এবং এই টিমের স্পেশালিটি তাদের স্পিন ডিপার্টমেন্ট, যেখানে স্যান্টনার এক্সিলেন্ট ফর্মে রয়েছেন, একই সাথে ব্রেজওয়েলের কথা বলতে কিংবা রাচিন রবীন্দ্র রয়েছেন, গ্লেন ফেলপস তিনিও আসলে রয়েছেন, একই সাথে তাদের কয়েকজন ভালো ফাস্ট বোলার রয়েছে। ব্যাটসম্যানরা ফর্মে, স্পিনাররা দারুণ, ওভারঅল ওয়েল ব্যালেন্সড একটা টিম। মাঠে ফিল্ডিং এ তারা ভীষণ রকম শার্প এবং আমার মনে হয় যে একেবারে যোগ্য দল হিসেবে তারা ফাইনালে ভারতের মোকাবেলা করবে এবং এই টুর্নামেন্টে যদি ভারতকে কোনো টিম হারাতে পারে সেটা সত্যিকার অর্থে নিউজিল্যান্ড, এবং নিউজিল্যান্ড ডেফিনেটলি একটা কাপ ডিজার্ভ করে এবং কেন উইলিয়ামসন তার একটা কাপ আসলে জেতা উচিত বলে আমার কাছে মনে হয়। আপনার কি মনে হয় ডেফিনেটলি জানাবেন। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।